কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তাই রেডি হয়ে নিয়েছি, যাব এক জায়গায় ঘুরতে। কোথায় যাব গেলেই বুঝতে পারবে। তাই আমিও যাই আর আমার সাথে সাথে তোমরাও চলো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। ঘুরতে যাব বলে কথা, আজকে ঘুমটা মনে হয় একটু আগেই ভেঙে গিয়েছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে এসে সব কাজ করে ফটাফট রেডি হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি টোটো করে। আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল। আমি গিয়েছিলাম 26 তারিখ, এখন সকাল 11:30 বাজে। দেখো মেঘের অবস্থা, মানে যত এগোচ্ছি তত মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে। কিন্তু কি করব, অনেক দিন আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে 26 তারিখ যাব ঘুরতে, আর এই দিন ফাঁকাও ছিলাম। তাই কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়লাম আর চলেও এসেছি সেই জায়গাটায়। তোমরা অনেকেই আশা করি বুঝতে পারছো জায়গাটা কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছো, জায়গাটা হচ্ছে কালিয়াগঞ্জের কালীকুণ্ডি ধামে। তোমরা কারা কারা এসেছো? আমি তো এইবার নিয়ে দুবার হলো আমার আসা। এর আগেও একবার এসেছিলাম, প্রায় 1 বছর হবে হয়তো। এটা নিয়ে দুবার। তো এখানটায় চলে এসেছি আর দেখো মোটামুটি ভালোই লোকজন হয়েছে। আমরা তো ভেবেছিলাম বৃষ্টি বাদলের দিনে মন্দির হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু না, মোটামুটি ভালোই ভিড় ছিল। কিন্তু সে কি আর বলবো, সেখানটায় গিয়ে আমরা পৌঁছতে পারিনি, ঠাকুরগুলো ঠিকঠাকভাবে দর্শন করতেও পারিনি। মানে ওই গিয়ে হয়তো 5-10 মিনিট মতন ছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম আমরা, তার সাথে সাথেই বৃষ্টি নেমে পড়েছে। আর কোথায় যাব, সে কি আর বৃষ্টি, শুধু কি বৃষ্টি, ঝড় ঝড়। আর এখানটায় আমরা সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, শান্তশিষ্ট একটা পরিবেশ। আমার তো ভালোই লাগে ওখানটায় যেতে, মনে হয় আবার কবে যাব, আবার কবে যাব। আর এখানটায় ঠাকুর দর্শন করছিলাম। এটা হচ্ছে কালী মায়ের মন্দির। এর আগের বার যখন এসেছিলাম তখন মন্দিরটা কমপ্লিট হয়নি, কিন্তু এবার এসে দেখি মন্দিরটা কমপ্লিট হয়েছে। তাই একটু ঠাকুর দর্শন করে নিলাম। এই যে এই ঠাকুরটা দর্শন করার পরে আমরা যে যার মতন দৌড়ে আশ্রমে চলে গিয়েছিলাম। এই যে এখন আশ্রমের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। ওখানে একটা কাকু ছিল, কাকুটা বলেছিল বৃষ্টি আসলে আমরা আশ্রমের গেটটা খুলে দেবো, তোরা সবাই আশ্রমে গিয়ে বসিস, তাহলে বৃষ্টিতে ভিজবি না। এই যে দেখো অন্ধকার হয়ে আসছে, এই বুঝি নামলো ঝড়। তারপরে মন্দিরে যারা যারা ছিল তারা সবাই আশ্রমের দিকে ছুটে আসছে, কারণ বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি পড়ছে, এক্ষুনি জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হবে। তাই সবাই আশ্রমের দিকে ছুটে আসছিল। আর কাকু সবাইকে বলেছিল আশ্রমের ভেতরে আসতে, তাহলে কেউ ভিজবে না। প্রায় অনেকক্ষণই বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর আমরা ভাবলাম এবার তো বাড়ির পথ ধরতে হবে, না হলে আজকে আমাদের এখানেই থেকে যেতে হবে। আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাই সেখানে আর বেশি কিছুক্ষণ থাকিনি। বৃষ্টি থামার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম যে অন্য একদিন এসে না হয় ভালো করে ঘুরবো। আর এখানে একটু আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো খুব খুব ভালো লাগে জায়গাটা, বারবার আসতে ইচ্ছা করে। আর এখানটায় আমরা দেখছিলাম যে কচ্ছপ আছে নাকি। এর আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম কচ্ছপ আছে, কিন্তু এইবার এসে আর কচ্ছপের দেখা মেলেনি, মাছটার দেখা মিলেছে। তো মাছটাকেই দেখলাম আর মাছটারই ভিডিও করলাম। আর এইখানে এই কুকুরগুলো ভাবছিল যে দিদিটা কী করছে, সব কিছুরই ভিডিও করছে, আমাদের তো আর ভিডিও নেয়নি। যাই তাহলে আমরাই দিদিটার কাছে যাই আর দিদিটার কাছে একটু গিয়ে ভিডিও করি। তাই এই যে ওদের সাথে যোগ দিতে আরেকটা কুকুর চলে এসেছিলো, তো ওদের একটু ভিডিও করে ওদেরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ে।